সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলশিখী প্রাইভেট প্রোগ্রাম থেকে আমি সীমান্ত। আজকে তোমাদের সঙ্গে আছি পুরোটা সময় ধরে গণিতকে সঙ্গে নিয়ে। তো দেখো, গণিতের আমাদের দ্বিতীয় অধ্যায়ে আছে কি মুনাফার অঙ্ক। তো মুনাফার অঙ্কের একদম আমরা 2 নম্বর অঙ্কে চলে আসি। তো 2 নম্বর প্রশ্নটি আমাদের ছিল, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে। এখন দেখো প্রশ্নের মধ্যে দেখো আমাদের কি আছে, সে একজন দোকানদার, সে কি করে, এত টাকায় বিক্রি করে তার 5% কি হয়, 5% ক্ষতি হয়। কি বলো, 5% ক্ষতি হয়। এখন দেখো, যদি 5% ক্ষতিতে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। এখন শোনো, এখন যদি আমি তোমাদের এর আগে বলছিলাম যে যদি ক্ষতি হয় তাহলে কি হবে, বিয়োগ হবে। যদি ক্ষতি হয় তাহলে হবে বিয়োগ, আর যদি লাভ হয় সেক্ষেত্রে হবে যোগ। আর দেখো আমাদের এখানে আছে কি পার্সেন্ট। পার্সেন্ট মানে কি, শতকরা। শতকরা মানে 100। আশা করি তোমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার। যদি এই ব্যাপারে ক্লিয়ার না হও তাহলে আগের ভিডিওটা আমাদের দেখে আসতে পারো। দেখো আমাদের কি আছে, 5%। দেখো 100 মাইনাস 5 সমান কত, কত টাকা, সমান 95 টাকা। তার মানে কি 95 টাকা আমাদের কি বিক্রয় মূল্য। যদি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য আমাদের 100 টাকা। যদি বিক্রয় মূল্য 95 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। আবার দেখো, যদি বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে, 100 ডিভাইডেড 95 টাকা। ঠিক সেম ভাবে দেখো, একটু কোশ্চেনের দিকে লক্ষ্য করো, এই দিক এই দিক, এই তাকাও, এই যে কি আছে 2375। কি আছে 2375। যদি আমাদের বিক্রয় মূল্য কত হয়, 2375 টাকা হলে ক্রয় মূল্য কি হবে 2375। দেখো যদি 100 এই দিকে হয়, 100 গুণন কি 2375 আমাদের কোন দিকে যাবে, উপরে। 2375 ডিভাইডেড নিচে কত আছে আমাদের 95 টাকা। তাহলে ইকুয়াল করলে আমাদের কত বেরোয়, একটু ইকুয়াল করার চেষ্টা করো। তো দেখো যদি আমরা কাটাকাটি করি, তো দেখো আমাদের কি করতে হবে, প্রথমে নিচের থেকে উপরেরটা কাটবো। তো দেখো যদি আমরা 95 দিয়ে 2375-কে ভাগ করি, 2375-কে 95 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমাদের আসবে কত, 25। কত আসে, 25। এত ছোট ছোট ভাবে ভাগ না করে একদম ডিরেক্টলি যদি ভাগ করি, 95 2375-কে 95 দ্বারা ভাগ করি, তাহলে আসবে কত, 25। আর দেখো 25-কে যদি 100 দ্বারা গুণন করি, 25-কে 100 দ্বারা গুণন করি, সেক্ষেত্রে আমাদের কত আসলো, 2500 টাকা। দেখো আমাদের কি বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক সেম সিস্টেমে আমরা কি পাইছিলাম, এই 5%। এই 5% যদি আমাদের কি হয়েছে, ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার কারণে আমাদের কত, ক্রয় মূল্য কত আসছে, 2500 টাকা। মনে রাখবা 2500 টাকা। তারপর আসো নেক্সট, দেখো আমাদের কি বলা আছে, নেক্সটে আমাদের বলা আছে, নেক্সট যে লাইনটা ছিল সেটা হচ্ছে যে ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে। কি হবে, কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে। এখন দেখো এখানে কিসের কথা বলা আছে, লাভ না ক্ষতি। এই দেখো কত, লাভ না ক্ষতি। যদি লাভ থাকে তাহলে কি হবে, 6% লাভে 6% লাভ করতে গেলে তার 6% লাভের ক্রয় মূল্য যদি করি, তাহলে আমি দেখো যদি লাভ হয় সেক্ষেত্রে কি বলছি তোমাদের, যদি লাভ হয় তাহলে হবে যোগ, আর যদি কি হয়, ক্ষতি হয় তাহলে হবে বিয়োগ। কি হয়েছে এখানে, লাভ হয়েছে। লাভ হলে কি হবে, 100 যোগ 6 টাকা, কত আসে, 106 টাকা। আশা করি ক্লিয়ার। দেখো যদি 6% লাভ হয়, তাহলে 6% লাভের ক্রয় মূল্য কত, 106 টাকা। দেখো ঠিক সেম ভাবে আমরা কি করছি আবারও, এই যে 5% যেহেতু বের করছে, 5% আমাদের কি হয়েছে, ক্ষতি হয়েছে। আর তারপর কি আছে, 6% আমাদের কি হয়েছে, লাভ হয়েছে। যদি আমরা 6% লাভে আমাদের কি করা বলছে, বিক্রি করার কথা বলছে। বিক্রি করার কথা বলে কি হবে, বিক্রয় মূল্য। 6% লাভে বিক্রয় মূল্য কি, 100 যোগ 6, 100 যোগ 6, 106 টাকা। এখন ঠিক সেম ভাবে দেখো আমাদের, আমরা যদি বলি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা, 106 টাকা।
দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। আবার যদি আমরা কি বলি, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি 106 ডিভাইডেড 100 টাকা। এখন দেখো একটু মনে আছে কিনা আমাদের এর আগে, পৃষ্ঠা উল্টাও, উপরের দিকে দেখাও, উপরের দিকে দেখো আমাদের কি আছে। উপরের দিকে দেখো আমরা কত বের করছি, আগেরটা কত বের করছি 2500। দেখো ক্রয় মূল্য কত বের করছিলাম 2500। 2500 টাকা হলে বিক্রয় মূল্য দেখো 106 গুণন 2500 টাকা ডিভাইডেড নিচে কত আসে 100। এখন সুন্দরভাবে দেখো 100কে যদি 2500কে 100 দ্বারা যদি ভাগ করি, তা সেটাও যদি না পারো তারপর দেখো এখানে কয়টা শূন্য আছে, দুইটা শূন্য কাটছি। এখানে কয়টা শূন্য, দুইটা। এখানে নিচে কত, এক, উপরে কত 25। এক দিয়ে 25কে কাটলে কত হবে 25। আবার 106কে 25কে 106কে 25 দ্বারা গুণ করে দেখো কত হয়। যদি আমরা কি কি করি, এই 25 হয়েছে কিনা, এখন এই 106কে যদি 25 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আমাদের কত আসে 2650 টাকা। কত বেড়েছে 2650 টাকা। তাহলে কি ওইটা কত টাকায় বিক্রি করলে কত টাকায় হবে, এ বলো কত টাকায় হবে 2650 টাকায় বিক্রি করলে তার উত্তর তার কি কত পার্সেন্ট লাভ হবে, 6% লাভ হবে। ক্লিয়ার? নেক্সট আসো, উত্তর কত হলো 2650। দেখো আমরা ঠিক ওই দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর অঙ্কে চলে আসছি। তো 7 নম্বর অঙ্কটা দেখো, বইয়ের দিকে লক্ষ্য করো, বইয়ের দিকে লক্ষ্য করো, আমি পড়তেছি। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। এদিক দেখো, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে কি দেওয়া আছে, এখানে কি আসল দেয়া আছে, আসল দেয়া আছে, আসল দেয়া নাই। এখন দেখো মনে করি আসল আমাদের ছিল 100 টাকা। আসল কত টাকা 100 টাকা। তাহলে দেখো কি আছে, মুনাফা আসলে কি হবে দ্বিগুণ হবে, মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে একটু কষ্ট করে দেখো তো, মুনাফা আসল সমান কত হবে, দ্বিগুণ মানে কি 2 গুণ 100 গুণন 2 কত আসে 200। কত আসে 200 টাকা, তাই তো? কত আসে 200 টাকা। এখন ঠিক সেম ভাবে দেখো, আমরা মুনাফা আসল 200 পেলাম। যদি আমরা ধরো যে শুধুমাত্র মুনাফা বের করি, কি বের করি মুনাফা। এখন একটু কষ্ট করে শুধুমাত্র একটু মাথায় একটু সেন্সে ঢুকাও, সেটা হচ্ছে কি দেখো, আসল আমরা কত ধরছি 100। তার মানে কি মুনাফা আসলে হচ্ছে দ্বিগুণ, মুনাফা আসলে দুইটা মিলে কি দ্বিগুণ। যদি শুধুমাত্র ধরা যায় এই আসলটা বাদ দিই, শুধুমাত্র কি মুনাফাটা নেই, তাহলে কি কমবে কি না বাড়বে, বলো কমবে না বাড়বে, কমবে। তার মানে কি 200 বিয়োগ কত, 200 বিয়োগ 100 সমান কত আসলো 100। 200 বিয়োগ 100 করলে কত আসে 100। তার মানে কি মুনাফা কি বের করছি, মুনাফা কি একটা জিনিস, তার মানে কি 200 বিয়োগ 100 সমান কত আসলো 100। এখন দেখো, এখন আমাদের এই ঠিক জায়গায় যদি আমরা এই কন্ডিশনে চলে আসি, এই কন্ডিশনে আমাদের কি আসল কত আছে, আসল কত, আসল আছে, আসল সমান পি সমান কত 100। মুনাফা কত বের করলাম, মুনাফা ঠিক সেম 100। মুনাফার হার, দেখো মুনাফার হার দেখো, আমাদের কি মুনাফার হার কি আমরা পাইছি, পাই নাই। প্রশ্নে কি ছিল, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। তার মানে কি মুনাফার হার আমাদের কি, মুনাফার হার সমান কি আর, এই আরটা কি আমাদের কি বের করতে হবে। এখন সুন্দরভাবে টাকা ওই দিক দেখো, আমরা জানি আই সমান পি আর এন, আই সমান পি আর এন। এখন আমরা কি বের করবো, দেখো তো আমরা এখানকার মধ্যে এই সূত্রের মধ্যে কি কি পাইছি, আই পাইছি। আর দেখো এই যে আমাদের আরেকটা কি, আমরা একটা লিখে নিই, সেটা হচ্ছে কি বছর, বাকি এন সমান কত আছে 8। কত বছর 8 বছর। দেখো আমরা কি পাইছি, আই পাইছি, তারপর কি পি পাইছি, এন পাইছি। তার মানে কি আছে, আমাদের যদি আমাদের দরকার কি আর মুনাফার হার, তাহলে আমরা যদি আরটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে দেখো আর সমান কি আসে, তখন আই চলে যাবে উপরে, নিচে আসবে হচ্ছে পি,
এন, নিচে কি আসবে পি এন। দেখো আই এর মান কত, আই সমান 100 ডিভাইডেড কত, পি আবার পাইছি কত 100 গুণন এন সমান কত 8। এখন ঠিক সেম কন্ডিশনে দেখো আমাদের কি উপরে কত আছে 100। এখন যদি আমরা করি তাহলে দেখো 100 ডিভাইডেড 8 গুণন 1 ডিভাইডেড 100। আমরা যদি এটাকে যদি একটু চেঞ্জ করি দেখো 100 ডিভাইডেড 8 আর কি আছে 100 এর উপরে কি থাকবে 1। যেহেতু আমরা কি করব শতকরা বা পার্সেন্ট বের করব, যদি আমরা কি মুনাফার হার যেহেতু বের করবো সেহেতু কি আসলো 1 ডিভাইডেড 100। এখন সুন্দরভাবে দেখো, এখন সুন্দরভাবে আমাদের কত আসে এই 100 ভাগের 1 ভাগ সমান কি আমাদের কি এটার মানে কি বোঝায় পার্সেন্ট। কি বোঝাবে পার্সেন্ট। এখন দেখো যদি আমরা 100-কে 8 দ্বারা ভাগ করি তাহলে কত আসে দেখো সুন্দরভাবে দেখো 12.5 কত বের হবে 12.5। আর একটু আগে যেহেতু বলে দিলাম 100 ভাগের 1 ভাগ সমান মানে কি পার্সেন্ট। কি হলো পার্সেন্ট। তার মানে আমাদের কি মুনাফার হার কত হবে, মুনাফার হার হবে উত্তর অ্যান্সার আমাদের কত অ্যান্সার